তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু দুর্গাপুর স্টেশন, যেটা আমাদের বাড়ি থেকে নিয়ারেস্ট, তো সেখানেই দাঁড়িয়ে আছি। তো দেখো রাত্রের বাইরেকার ভিউ দুর্গাপুর স্টেশনের। অ্যান্ড তার আগে কিন্তু বলে দিই, তো আজ হচ্ছে 11ই জুন 2025। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:56। তো প্রায় 10টার মতো বাজে। তো আজকে কিন্তু জার্নি করব। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আর বেশ ভালোবাসা দিয়েছিলে। তো সেই সঙ্গে আজকে কিন্তু জার্নি করব আসানসোল বর্ধমান লোকালে। তো শেষ ট্রেনে, আসানসোল বর্ধমানের শেষ ট্রেন যেটা, সেটাতে জার্নি করব। তো দেখবো যেরকম জার্নির এক্সপিরিয়েন্স কী থাকে। আজকে আমরা জার্নি করতে চলেছি 635-26 আসানসোল বর্ধমান মেমু লোকালে। তো আজকে দুর্গাপুরের টাইমিং আছে হচ্ছে 10:38, আর বর্ধমানে নামাবে হচ্ছে 12:05 কালকে। তো সেই সঙ্গে দেখবো রাত্রের জার্নিটা কেমন হয়, অ্যাডভেঞ্চারটা। আর বেশ মজাদার, আমি কিন্তু বেশ এক্সাইটমেন্ট আছি, কারণ আমি কোনোদিন রাত্রেবেলা এরকম লোকাল ট্রেনে জার্নি করিনি। সেই সঙ্গে তো চলো ভিতর দিকে আবার যাবো, বেশ টিকিট কাটবো আর এখন প্ল্যাটফর্মে গিয়ে বসবো, ট্রেন আসার অপেক্ষা করব। তো চলো প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো সেই সঙ্গে কিন্তু বন্ধুরা নিয়ে নিয়েছি হচ্ছে লোকাল ট্রেনের টিকিট। তো বন্ধুরা এই লোকাল ট্রেনে কিন্তু আমাদের ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত। আর সেই সঙ্গে যখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু দাঁড়িয়ে আছে আসানসোল থেকে আসা দুর্গাপুর মেমু। তো এটা প্রতিদিনই চলে, তো আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত ডেলি চলে তো এই ট্রেনটা। তো এটা এখন 1 নম্বরে এসে দাঁড়িয়ে আছে। তোমাদের কিন্তু বলে দিই, দুর্গাপুরে কিন্তু লিফট আর এদিকে এক্সেলেটার দুটোরই অপশন আছে। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো ট্রাই করতে পারো। তো চলো 4 নম্বর প্ল্যাটফর্মে আবার লিফটের অপশন আছে, তো চলো লিফটটা ট্রাই করি। তো বন্ধুরা এখন দুর্গাপুর স্টেশনের 4 নম্বরে ঢুকছে হচ্ছে 133-06 বালি শিয়ালদা এক্সপ্রেস। তো দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসেও গেছে। এখন কিন্তু ঘড়ি কাটায় বাজছে হচ্ছে 10:44, আর ঘড়ির অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনের প্ল্যাটফর্মের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখো প্ল্যাটফর্মের ভিউটা। তো আর একটা জিনিস কী হয়েছে, যখন ভিডিও শ্যুট করছিলাম তখন আরপিএফ যেগুলো থাকে স্টেশনের সাইডে ঘোরাফেরা করে, তারা এসে বললো যে প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও করা বারণ, কিন্তু আমাদেরকে চলে গেলে সেখানে কিন্তু ভিডিও করতে পারো। তো সেই সঙ্গে আবার ওরা চলে গেল, সেই সঙ্গে আবার ভিডিও শুরু করে দিলাম। তো এসেছিলো একটু বললো যে না প্ল্যাটফর্মে ভিডিও করা যাবে না। চলো ট্রেনে গিয়ে তো আবার তো শ্যুট করবোই। আর ট্রেনটা কিন্তু বেশ একটু লেট নেই, নির্ধারিত সময় থেকে মাত্র 8 মিনিটের লেট আছে। তো চলো বর্ধমানের যাত্রাটা কিন্তু বেশ ভালোই হবে। স্টেশনেও বেশি ভিড় নেই, রাত্রেবেলা বেশ অন্ধকার। আর নিচতলা থেকে দুর্গাপুর স্টেশনটা একটু বড়দের জন্য জংশনের মতো, ওই জন্য একটু ভিড় আছে। আর অন্য স্টেশনের মতো মনে হয় না আমার যে ভিড় হবে। তো চলো দেখতে থাকো। কথা বলতে বলতে কিন্তু ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। তো চলো ট্রেনে কিন্তু এবার উঠবো, আর ট্রেনটা তার আগে আসার আগেই চলো তোমাদের দেখাই। কিন্তু উঠে পড়লাম, আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই আছে। সেই সঙ্গে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে দুর্গাপুর স্টেশন থেকে। তো দুর্গাপুর স্টেশনের স্টেশন কোড হচ্ছে DGR। তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু রাজবাগ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। তো 1 মিনিটের হল ছিল, সেই সঙ্গে ছেড়েও দিল। বন্ধুরা সেই সঙ্গে আমাদের ট্রেন কিন্তু এসে ঢুকছে হচ্ছে পানাগড় স্টেশন। তো দেখো ট্রেন ঢুকে পড়েছে পানাগড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। একদম কিন্তু বেশ ফাঁকা ফাঁকা 3 নম্বর প্ল্যাটফর্ম আর পানাগড় রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা সেই সঙ্গে পানাগড় স্টেশনের আমাদের হলটা আছে হচ্ছে এই ট্রেনের 1 মিনিট। তো সেই সঙ্গে পরের স্টেশন হচ্ছে মানকড়। তো চলো পানাগড় স্টেশন থেকেও ছেড়ে দিয়েছে, চলো ছেড়ে দিল।
সঙ্গে আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়লো হচ্ছে মানকড় স্টেশন। মানকড় স্টেশনের রাত্রের ভিউটা বেশ, লোকজন নেই একদম, পুরো বলতে গেলে ফাঁকা ফাঁকাই। আর ট্রেনে যা লোক আছে তাও বেশিরভাগটাই সবাই নেমে যাচ্ছে, একদম পুরো ফাঁকা। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছিল মানকড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে টোটাল 1 মিনিটের হল্ট ছিল, তো সেই সঙ্গে ট্রেনও কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, তো এবার ছেড়ে দেবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11টা 14। সেই সঙ্গে অনেকটাই সময় হলো, বলছে 12টা 5-এ কিন্তু বর্ধমান স্টেশন ঢুকিয়ে দেবে। চলো দেখা যাক। তো বন্ধুরা, ট্রেন কিন্তু বেশ স্পিডেই চলছে। আর সেই সঙ্গে যদি ক্লিনের কথা বলি, তাহলে দেখতে পাচ্ছ যে পড়ে আছে হচ্ছে বাদামের খোসা ফোসা পড়ে আছে। আর ওই সাইডেও, এদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বললে এদিকে 2টো সিট, ওইদিকে 3টে। তো এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর সেই সঙ্গে ট্রেনটা কিন্তু বেশ স্পিডেই চলছে, দেখা যায় কটার সময় পৌঁছায়। আর বাথরুমের কথা বেশ একটা বললাম না, তোমরা কিন্তু জানোই যে বাথরুমের অবস্থা কী হবে লোকাল ট্রেনে। সেই জন্য আমার বাথরুমের কথা বেশি বাড়িয়ে যেটাই বললাম। তো সেই সঙ্গে কিন্তু আমরা এখন এসে পৌঁছেছি পাড়াজ রেলওয়ে স্টেশন। তো সেইখানে টোটাল আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, সেই সঙ্গে 1 মিনিটের হল্ট ছিল। আর ট্রেনটা চলো ছেড়েও দিল সেই সঙ্গে। তো যতই কিন্তু দূরত্ব বাড়ছে, তার সাথে কিন্তু লোকজনের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। পুরো স্টেশনে কিন্তু বেশ ফাঁকাই, খালি নামলোই, উঠলো কেউ না। সেই সঙ্গে কিন্তু আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে গলসি রেলওয়ে স্টেশনে। তো গলসি রেলওয়ে স্টেশনে আমাদের টোটাল হল্ট আছে 1 মিনিটের। আর সেই সঙ্গে ট্রেন কিন্তু এখন এসে পৌঁছেছে প্ল্যাটফর্ম নাম্বার তো এখন এখানে লেখা লেখা নেই, আর সেরকম লাইটও নেই যে দেখা যাবে। দেখো পুরোপুরি অন্ধকারের মতনই। তো লোক কিন্তু বেশি উঠছে না, যা কিন্তু উঠছে সবাই কিন্তু নামছে। আর সেই সঙ্গে ট্রেনের হর্নও দিয়ে দিয়েছে, এবার কিন্তু গলসি থেকে ছেড়ে বেরিয়ে পড়বে। তো দেখো হর্ন কিন্তু দিয়ে দিয়েছে, চলো ট্রেন কিন্তু ছেড়ে দিল। সেই সঙ্গে গলসির এই রেলওয়ে স্টেশনটার কত নম্বরে দিয়েছে সেটা কিন্তু বলতে পারলাম না। তো দেখো গলসি থেকে ছেড়ে দিয়েছে। সেই সঙ্গে এখন কিন্তু ট্রেনের ভিতরে বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন ঘড়ি কাটে বাজছে হচ্ছে যেটা প্রায় 11, সাড়ে 11টার মতো। আর আর একটা কথা বলি যে মানুষ কিন্তু এখন বেশি ট্রেনের ভিতরে উঠছে না, যা হচ্ছে সবাই কিন্তু নামছেই নিজেদের স্টেশনের দিকে, আর যাওয়াচ্ছে এখন বাড়ির দিকে। সেই সঙ্গে আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকে পড়লো খানা রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। সরি, খানা কিন্তু জংশন একটা, সেই সঙ্গে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর সেই সঙ্গে তোমাদের আরেকটা কথা বলি, খানা স্টেশনে কিন্তু পুরোটাই ফাঁকা, একদম একদম ফাঁকা। এই সাইডটা বেশ একটা অন্ধকার জংশন, তাও কিন্তু বেশ অন্ধকার। আর পুরো ট্রেনটাও ছেড়ে দিল, আবার 1 মিনিটের হল্ট ছিল, বেশি হল্টও নেই, লোকজনই নেই, একদম ফাঁকা। ঘড়ি কাটা রাত্রেও অনেকটাই বেজেছে, কমসে কম 11টা 40। আর বাড়ি থেকে কল এসেছিল, কোথায় আছিস না আছিস। প্রথমে একটু এক্সাইটমেন্ট আর একটু ভয় লাগছিল, কিন্তু ট্রেনের যা আবহাওয়া, যে মানে বাতাসটা এত সুন্দর রাত্রের, সব কিছু কিন্তু মনোমুগ্ধ করে দিচ্ছে। চলো ট্রেনটা ছেড়েও দিল সেই সঙ্গে। এরপরে আর একটা স্টেশন আছে তালিদ, আর তারপরেই পৌঁছে যাবো হচ্ছে বর্ধমান জংশন। চলো। ট্রেনের মানুষজন কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আর ট্রেনটা কিন্তু বেশ একবারে ফাঁকা।
সেই সঙ্গে এখন কিন্তু ঘড়ি কাটায় বাজছে হচ্ছে 11:46। আর সেই সঙ্গে আমাদের ট্রেন কিন্তু এখন এসে পৌঁছেছে তালিত জংশন। এটা হচ্ছে বর্ধমান স্টেশনের জংশনের লাস্ট, মানে এটা তালিতের পরে কিন্তু বর্ধমান। তো সেই সঙ্গে এসে পৌঁছালো। বেশ স্টেশন কিন্তু ফাঁকা, আর রাত্রের বেশ অন্ধকার, স্টেশনে বেশ একটা লাইটিং কিন্তু নেই। সামনেই আছে হনুমানজির মূর্তি। তো জয় শ্রীরাম বলে চলো শুরু করলাম আমাদের জার্নিটা। একদম কি বলতো, ট্রেন আবার ছেড়েও দিল সেই সঙ্গে। আর বেশ ট্রেনের মধ্যে রাতের বেলাকার ফাঁকা ফাঁকা পরিবেশ, এক হাওয়া বইছে, বাতাস বইছে জানলা দিয়ে, বেশ কিন্তু অনেকটাই ভালো লাগছে। চোখে ঘুম মুখে হাসি, চললাম আমার একটা নতুন জার্নিতে। চলো তোমাদের সাথে আমিও দেখতে পারবো। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু বর্ধমান জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে সেই সঙ্গে। আর এটাই হচ্ছে বর্ধমান এই ট্রেনের লাস্ট হল্ট। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান জংশনে। তো লোকাল ট্রেনের রাত্রের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই ছিল, কারণ বেশি একটা লোক ছিল না, খুব ফাঁকাই ছিল। আর সেই সঙ্গে বর্ধমান জংশনে পুরো ট্রেন কিন্তু লাস্ট ডেস্টিনেশন, সবাই নেমে গেছে, পুরো একদম ফাঁকা। আর সেই সঙ্গে এখন কিন্তু ঘড়ি কাটায় বাজছে হচ্ছে 11:58, 12টার মতো, 12:05 ছিল টাইমিং। তো তার আগেই পৌঁছে দিয়েছে সেই সঙ্গে। চলো একটু বাইরের দিকে বেরোবো, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা, সেই সময় কিন্তু বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর যা অবস্থা বাইরে যা দেখলাম, সে হাওড়া স্টেশনের মতো মানুষ কিন্তু শুয়ে আছে সেই সঙ্গে। আর তোমাদের কিন্তু পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি, পুরো রাত্রের জার্নিটা। যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে রাত্রে মানে সেরকমই, মানে পুরো একদম ট্রেন ফাঁকা থাকবে সেমন একটা না, কিন্তু বর্ধমানের সাথে বেশ একটাই কিন্তু মানুষ নেমেছে। আর আর সেই সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুদের বাড়িয়ে দিয়ে একটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। তখন বাই বাই।